নমস্কার, সোমা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদেরকে পটেটো স্টিক বা পটেটো চিপস বানিয়ে দেখাবো। এটা কিন্তু বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে। তো আপনারা কিন্তু এরকমভাবে পটেটো চিপস বানিয়ে বাচ্চাদেরকে স্কুলে টিফিনে দিতে পারেন, বা বার্থডে পার্টিতে স্ন্যাক্স হিসাবেও কিন্তু এরকমভাবে চিপসগুলো বানাতে পারেন। তো চলুন দেখে নিই এটা আমি কি করে বানাই। তো এর জন্য এখানে আমি কিছুটা আলু নিয়েছি। আলুর খোসা ছাড়িয়ে কিছু আলু আমি এইভাবে পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি, আর কিছু আলু একটু গোল শেপে কেটে নিয়েছি। তো আলুগুলো কাটার পর আলুগুলো আমি 4-5 বার খুব ভালো করে জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। তারপর বেশ কিছুটা জল দিয়ে আলুগুলো ভিজিয়ে রেখেছি। এবার এর মধ্যে বেশ খানিকটা লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভিজিয়ে রাখলে আলুটা কিন্তু বেশ নরম হয়ে যাবে, আর আলুগুলোর শেপ দিতে বেশ সুবিধা হবে, আর আলুর মধ্যে লবণও প্রবেশ করবে। তো আধ ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আলুগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। ইচ্ছা মতো দেখুন এটা ফোল্ড করা যাচ্ছে। এবার একটা ব্যাম্বু স্টিক নেব। এবার স্টিকের মধ্যে এইরকমভাবে আলুগুলো ফোল্ড করে গেঁথে দেব। তো যেই আলুগুলো আমি লম্বা শেপে কেটেছিলাম সেই আলুগুলো এইভাবে ফোল্ড করে স্টিকের মধ্যে গেঁথে দিতে হবে। তো আমি আপনাদেরকে বলছি যে যেভাবে আমরা মালা গাঁথি ছুঁচের মধ্যে দিয়ে, ঠিক সেইভাবেই কিন্তু মালা গাঁথার মতো এগুলো এইভাবে গেঁথে নিতে হবে। অনেকটা গোড়ের মালা গাঁথে না ফুলের, ঠিক সেই রকম। দেখেই বুঝতে পারছেন এইভাবে ফোল্ড করতে হবে, তারপরে এটা গেঁথে দিতে হবে। তো আপনারা কিন্তু ছোট বড় এইভাবে কিন্তু এটা গেঁথে দিতে পারেন। দেখুন দেখতে এটা কতটা সুন্দর লাগছে। এবার এগুলো একটা সাইড করে রেখে দেব। এইভাবে বাকি স্টিকগুলো কিন্তু বানিয়ে নেব। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু ততটাই ভালো লাগে। এবার যে আলুগুলো আমি গোল শেপে কেটেছিলাম সেই আলুগুলো দেখুন ঠিক এইভাবে গেঁথে দেব। দুটো পাশ মুড়ে দেব, তারপরে এইভাবে গেঁথে দেব। তো পটেটো স্টিকগুলো এই রকমভাবে বানিয়ে একটা পাশ করে রেখে দেব। তো দেখুন এখানে স্টিকগুলো সব বানানো হয়ে গেছে। এটা যেটা আমি লম্বা শেপে কেটেছিলাম যে আলুগুলো, সেই লম্বা শেপের আলুগুলো এইভাবে ফোল্ড করে বানিয়েছি। আর যেই আলুগুলো আমি গোল গোল করে কেটেছিলাম সেই আলুগুলোর শেপ ঠিক এইভাবে দিয়েছি, দুটো দুরকম। এবার এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নেব বড় 1 চামচ ময়দা, আর যে চামচ মেপে ময়দা নিয়েছি সেই চামচ মেপেই হাফ চামচ নেব কর্নফ্লাওয়ার, আর দেব এর মধ্যে হাফ চামচ চালের গুঁড়ো। এবার এর মধ্যে দেব স্বাদ মতো লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দেব এর মধ্যে সামান্য পরিমাণ চিনি। আর এই যে ম্যাগি মশলা দেখছেন, এই ম্যাগি মশলা এর মধ্যে দিয়ে দেব। তো এর মধ্যে ম্যাগি মশলা 1 প্যাকেটে যতটা থাকে তার বেশিরভাগটা দিয়েছি, মানে 3 ভাগের 2 ভাগ আমি ম্যাগি মশলা দিয়েছি। আর এর মধ্যে বড় 1 চামচ রসুন বাটা দিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। খেয়াল রাখবেন ব্যাটারটা যেন বেশি ঘন না হয়, আবার খুব বেশি যেন পাতলাও না হয়, যেন একটা মিডিয়াম থাকে। দেখুন এর ঘনত্বটা হবে ঠিক এই রকম। এবার এই ব্যাটারটা এই পটেটো স্টিকের উপরে ঠিক এইভাবে লাগিয়ে দেব, যাতে আলুর গায়ে এই ব্যাটারটা খুব ভালো করে কোট হয়ে যায়। তো এই ব্যাটার মাখিয়ে যদি এই আলুগুলো তেলে ভাজা হয় তাহলে এই আলুর চিপসগুলো কিন্তু ভীষণ ক্রিস্পি থাকে, আর খেতেও খুব ভালো লাগে। তো এইভাবে বাকি স্টিকগুলোতেও আমি একই রকমভাবে ব্যাটার মাখিয়ে নেব। তো এদিকে আঁচের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেব। তেলটা যখন বেশ গরম হবে তখন এর মধ্যে
এই চিপসগুলো দিয়ে দেবো। তো প্রথমেই কিন্তু আঁচটা হাইতে রাখতে হবে। আঁচটা হাইতে রেখে অল্প সময় চিপসগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তারপর আঁচটা কিন্তু লোতে করে দিতে হবে। আঁচটা যদি বেশিক্ষণ হাইতে থাকে তাহলে কিন্তু এই চিপসগুলো ওপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। তো প্রথমেই কিন্তু আঁচটা হাইতে দিয়ে চিপসগুলো তেলের মধ্যে দিতে হবে, তা না হলে কিন্তু এই চিপসগুলো কিন্তু কড়াইয়ের নিচে কিন্তু লেগে যাবে। তো দেখুন, উল্টে পাল্টে বেশ লাল লাল করে চিপসগুলো ভেজে নিয়েছি। এবার এই চিপসগুলো তুলে নেব। তো আপনারা কিন্তু এই পটেটো চিপস পুরো 1 সপ্তাহ পর্যন্ত ফ্রিজের মধ্যে রেখে স্টোর করে রাখতে পারবেন। তো তার জন্য প্রথমে হচ্ছে এই চিপসগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে। চিপসগুলো হালকা করে ভেজে নিয়ে তারপর চিপসগুলো ঠান্ডা করে নিতে হবে। তারপর কোনো কন্টেনারে ভরে রেখে দিতে হবে। তারপর যখন আপনি ভাববেন যে চিপসটা বাচ্চাদেরকে দেবেন বা কোনো গেস্ট আসলে এটা বানাবেন, তখন ফ্রিজ থেকে এটা বার করে নিয়ে তেলের মধ্যে ঝটপট ভেজে নিতে পারবেন। এটা আপনারা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন বা ডিপ ফ্রিজেও এটা স্টোর করে রাখতে পারেন। তো বাকিগুলো একই রকম করে ভেজে নেব। এই চিপসগুলো কিন্তু ভীষণ মুচমুচে হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর বাচ্চাদের তো এই জিনিসটা ভালো লাগবেই। তো বাচ্চারা কিন্তু এই ধরনের চিপস খেতে ভীষণ পছন্দ করে। তো এর মধ্যে যেহেতু আমি ম্যাগি মশলা দিয়েছি, তো ম্যাগি মশলা দেওয়ার জন্য এই চিপসটার টেস্ট কিন্তু আরও বেশি বেড়ে যায়। তো এবার এই চিপসগুলো আমি টমেটো সসের সাথে সার্ভ করব। তো তাহলে দেখুন, তৈরি হয়ে গেল পটেটো চিপস বা পটেটো স্টিক। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের বেল বাটনটি ক্লিক করবেন, তাহলে আমার পাঠানো নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমার রান্নাটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।